হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি শাবনাত। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশনে কোড আসছে না। রিসেন্ট এই প্রবলেমটা অনেকেই দেখি ফেস করতেছে। অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে, ফেসবুকে যে নাম্বারটা ইনক্লুড করা। মেন টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল আমি চলে যাবো আমাদের ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে ক্লিক করার পর এখন যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন শো করতেছে। এই অপশনে ক্লিক করব। এখন এখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেই অপশনটা শো করতেছে এখানে ক্লিক করব। এখন এখানে যে ইন্টারফেসটা শো করতেছে এখানে দেওয়া আছে যে চেক ইউর হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে, এটা এখানে ইনফরমেশন দিচ্ছে। বাট আমি কিন্তু আমার ফোনে কোনো নোটিফিকেশন পাইনি, মানে আমার হোয়াটসঅ্যাপে কোনো কোড আসেনি। আরেকটা অপশন ট্রাই আনাদার ওয়ে। তো ট্রাই আনাদার ওয়েতেও সেম একটা অপশনই আমার শো করতেছে, হোয়াটসঅ্যাপে আমার কোডটা যাবে। এখানে সেকেন্ড কোনো অপশন শো করছে না। তো চলুন আমি এটা সলভ করব। ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ফোনের সেটিং অপশনে। এরপরে যে অ্যাপস যে অপশনটা এটাতে ক্লিক করব। অ্যাপস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্চ করব আমাদের হোয়াটসঅ্যাপসটা সার্চ করার পরে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপস পারমিশন নামের যেই অপশনটা শো করছে এখানে ক্লিক করব। পারমিশন অপশনে ক্লিক করার পর দেখেন এখানে এসএমএস যে অপশনটা আছে এটা নট অ্যালাউ হয়ে আছে। তো আমরা কি করব, এই এসএমএস অপশনটাতে ক্লিক করব এবং এটা অ্যালাউ করে দিব। এসএমএস অপশনটা অ্যালাউ করে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে যাব। এখন আমরা চলে যাব আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা সেখানে চলে যাব। এখানে এসএমএস হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। এখন এখানে নাম্বার চাচ্ছে, তো আপনি চাইলে এখানে একটা নিউ নাম্বারও অ্যাড করতে পারেন। অলরেডি আমার একটা ফেসবুকে নাম্বার ইনক্লুড করা ছিল, আমি সেই নাম্বারটা ইউজ করেছি। এখন এখানে চাচ্ছে কনফার্মেশন কোড। তো এই কনফার্মেশন কোডটা দেখুন অলরেডি আমার হোয়াটসঅ্যাপে একটা কনফার্মেশন কোড চলে এসেছে। আমি এই কোডটা ওখানে দিয়ে দিব। কোডটা দেওয়ার পরে কনফার্ম করার পরে এখানে এরপরে আপনার পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনার যেই ফেসবুক পাসওয়ার্ড সেটা আপনি রিটাইপ করে এখানে দিয়ে দিবেন। ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন আপনার এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন দেখাচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান। তো আপনার অলরেডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। তো তো আপনাদেরও যদি সেম প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপে কোড না আসে, সেম প্রসেসিংয়ে যদি কাজটা করে থাকেন, আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।